ও ও বের হয়ে গেলাম লা 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 লা। শুক্রবার মানে একটু উড়াধুরা রাইড হবে, একটু ঘোরাঘুরি হবে, আর ফ্রন্টের ডিসপ্লেটা মনে অন আছে, এটা অফ করতে হবে। বাইকে একটু তেল দেওয়া দরকার ছিল, তাহলে বাইকটা রিল্যাক্স হইতো। দেরি করে ফেলছি তো, তাই আর তেল দেওয়ার সময় পাইনি। সো আমার সাথে আছে সোহেল, আমার বন্ধু, যাকে নিয়ে আমি কক্সবাজার গিয়েছিলাম। সো ও আর আমি আসলে মানে ট্যুর পার্টনারের জন্য পারফেক্ট। আমরা দুজন মানে কমিউনিকেশনে ভালো একটা মানে ব্যাপার স্যাপার আছে, গ্যাপ নাই। সেটা রাইডিংয়ে হোক, সেটা কমিউনিকেশন হোক, সেটা প্ল্যানিং হোক। সো সব কিছু মিলিয়ে ওর সাথে আমার যায়। সো ওর আমি দেখা যায় প্ল্যান করলে ওই প্ল্যানটা সুন্দরভাবেই সাকসেস করি। আর ও হলো ভার্সন FZS2 এটা চালায়, যদিও বাইকটার কোনো টান না, আমার কাছে ভালো লাগে না। হ্যাঁ, কমফোর্ট আছে বাইকটা, মোটামুটি ভালো কমফোর্ট আছে। বাইরে ভাই রোদের তাপ তো অনেক কমতেছেই না। বাজে এখন 4:10, যাচ্ছি অষ্টম বাইক শো, যেটা হচ্ছে পূর্বাচল কাঞ্চন ব্রিজ, যেখানে বাণিজ্য মেলা হয়, ওই জায়গাটার মধ্যে প্রোগ্রামটা হচ্ছে। সো দেরি হয়ে গেছে, একটু আগে বের দরকার ছিল, বাট একটু আগে কীভাবে বের হবে? যে পরিমাণ রোদ পড়ে, রোদের মধ্যে কি বাইরে হয়ে যায়? যতক্ষণ বাইক চালায় ততক্ষণ ভালো লাগে। বেচারা তো হর্ন দিয়ে তোর কান কোন খায়া দিল। সোহেল মামা পুরাই রক, হর্ন টন দিয়ে কাঁপাই দিতেছে একদম। আমি দিচ্ছি না আমার 4B টান দিলেই কারো খুঁজে পাওয়া যাবে না। আমি একটু রিল্যাক্সেই যাই, টানাটানি কম করি। সিগন্যাল মনে হওয়ার কোনটা পাবো না, রাস্তা ফাঁকাই পাবো। সো টানের উপর চলে যেতে পারবো, ট্রাফিক নাই। সরি, ট্রাফিক আছে, বাট সে রোদের তাপের কারণে সে ভিতরে লুকে আছে। এখন 4:11 বাজে তো, যার কারণে রাস্তা একটু ফাঁকা ফাঁকা থাকবে, মানুষের জ্যামটা একটু কম থাকে। 5টার পরে একটু জ্যাম পাওয়া যেতে পারে পাইলে, এছাড়া আর কম জ্যাম পাওয়া যাবে না। ভাই 4B টান দিলে আর কোনো বাইক খুঁজে পাওয়া যায় বলেন? এটা কোনো কথা? 4B হলে পাগলা ঘোরা, ওরে একটু র্যাপ দিলেই ও দৌড়ের উপরে থাকে, যার কারণে আমি একটু রিল্যাক্সই যাই। এই যে পুলিশ ভাইয়েরা মামলা দেওয়া শুরু করে দিচ্ছে বাম পাশে। সবাস মামলা টামলা দাও। ওই যে এক বাইরে ধরছে। বাহ, শুক্রবার দিনও ছাড় নাই, যারে পাও তারে ধরো, তারে মামলা দাও। বিশাল একটা ব্যাপার স্যাপার। বেচারা মনে কাগজপত্র নিয়ে বাইরে হয় না, লাইসেন্স হয় নাই, মানে কিছু একটা তো আছে, অবশ্যই তারা আটকাইছে। আহারে। সো শুক্রবার দিনও তাদের ছাড় নাই, বেচারা কি করার। এই যে দিলাম, বাপরে বাপ, যাবো তো ফ্লাইওভারের উপর দিয়ে। সোহেলও টানতেছে, আমিও টানতেছি একদম। বাইকে আমার তেল নাই, গাড়ি টানতেছি, জানি না কত দূর যাই, বাট গাড়ির মাইলেজ ভালো, প্যারা নাই, চিল। ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে, এই বাইক নিয়ে আমি হাই রোডে কর্নারিং করে খুব মজা পাইছি, এবং অফ রোডিং করেও খুব মজা আছে। জোস, এটা কর্নারিং জোস, এক কথায় একদম টপ। সোহেল FZS বাইক টানতেছে একদম 100। এটা কোনো কথা? এমন টাইমে গাড়িটা বাম পাশে আসছে, আমি যে ওভারটেক করবো, ওভারটেক করতে পারিনি। সো গাড়ি টানাটানি যখন করছি, হর্নটা তো চেঞ্জ করাই লাগে। আমার হর্নে ব্যাক চলে আসছি, এই হর্ন ছাড়া আসলে হাই রোডে টেনে মজা নাই। আর এটা বলা যায় একটা হাই রোডই, সো এই রোডে আমার এই হর্নটা খুব দরকার, নাহলে পিপি হর্নে অনেকে পাত্তাই দেয় না আমাকে। এটা কোনো কথা? এটা হবে না। ওই যে সোহেল পিপি হর্ন মারতেছে সেই লেভেলের। আসলে অনেকে অনেক কথা বলতেছে যে আমি কেন একা চলি, আমার কেন 8-10টা বাইকার নাই, ভাই ব্রাদার নাই। আসলে কথা হচ্ছে, আমার যে ভাই ব্রাদার
ঠিক আছে, মানে যেই লেভেলে বা যেই ক্যাটাগরির, সো তারা এরকম মানে 8-10টা বাইক নিয়ে ঘুরবে টুরবে এরকম অবস্থাতে নাই। সো আমার নতুন সার্কেলে জয়েন করতে হবে এরকম বাইকারদের সাথে। কমিউনিটি যেটা আছে, মানে যারা মিডিয়ার সাথে রিলেটেড ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে, তাদের সাথে আমার জয়েন হতে হবে এবং তাদের সাথে এরকম বাইক গ্রুপে ট্যুর দিতে হবে, নাহলে আমার হচ্ছে না। আসলে একা একা ট্যুর দিতেও মজা লাগে, বাট একটু গ্রুপ থাকলে, আড্ডা থাকলে মজা হয় ব্যাপারটা, জোস। বাহ, সোহেল মামা পুরো 100 টান দিতেছে। আমিও যাই রিল্যাক্সে, কোনো প্যারা নাই, কোনো সিগনালে পড়ি নেই, একদম যাচ্ছি। বাম পাশে এলিভেটেড এক্সপ্রেস হয়ে, যে যাদের জীবনে বাইক উড়াতে পারবো নাকি সন্দেহ। এটা একমাত্র বানানো হয়েছে বড় লোকদের জন্য, মানে আই মিন যাদের গাড়ি আছে, 4 চাকা আছে। 4 চাকা হলে আপনি এলিভেটেড এক্সপ্রেস হতে সেও করে উত্তরে চলে যাবেন, আবার উত্তরে থেকে ফার্মগেট চলে আসবেন, এবং এটা আরও এক্সটেন্ড করতেছে এলিভেটেড এক্সপ্রেস ওয়েটা। কবে গাড়ি হবে আর কবে এলিভেটেড এক্সপ্রেস হয়ে চড়তে পারবো ব্যাপার না, গাড়ি যাদের নাই তাদের প্যারা নাই। বিআরটিসি বাস আছে, সেটা খামারবাড়ি থেকে ছাড়ে, সো আপনি খামারবাড়ি থেকে বিআরটিসি বাসে করে উত্তরে যেতে পারবেন, যেটা এলিভেটেড এক্সপ্রেস হয়ে যায়। কি হয়েছে, এই চাচা মাঝখান দিয়ে গাড়ি রেখে দিছে কেন? ও, গাড়ি স্টার্ট হইতেছে না। আরে আঙ্কেল, এটা যে কি প্যারা, গাড়ি স্টার্ট না হইলে কষ্ট। এবার আর কি মন খারাপ নাকি, এখানে বসে আছে কেন একা একা? আরে ভাই, সাথে বাইক থাকলে আর কি লাগে, ঘুরবেন বিন্দাস। ফ্যামিলি নিয়ে এইভাবে কেউ বাইক চালায়? বাউলি মায়েরা বাইক চালায় কেউ? দেখেন সামনে বাচ্চা, পিছনে বউ, আঙ্কেল পুরাই 100 বাইক চালাতেছে। ভাই রে ভাই, আমি কি করতেছি এই জায়গায়? দেখেন না ভাই রে ভাই, ফ্যামিলি নিয়ে কি টান দিতেছে ভাই। ওদের কি ভয় নাই? কলিজায় কি ভয় লাগে না? একটা ভুলের কারণে পুরো ফ্যামিলি একটা দুর্ঘটনা করতে পারে। ফ্যামিলি নিয়ে মানুষ রিল্যাক্সে বাইক চালাবে, আস্তে ধীরে বাইক চালাবে, আর উনি ওভারটেক করতেছে কেমন দেখেন। ওরে ভাই রে ভাই, এটা কি FZS V3 নাকি? ঠিক আছে, বেশি কমফোর্ট বাইক চালাইতেছে, এজন্য কোনো প্যারা হইতেছে না, বাট এত রাফলি ফ্যামিলি নিয়ে বাইক চালানোর কতটা যুক্তিক আমার কাছে মনে হলো। ফ্যামিলি নিয়ে অলওয়েজ রিল্যাক্সে বাইক চালানো উচিত। দেখি বাইরে পাইলে বলবো, ভাই আপনি ফ্যামিলি নিয়ে যেভাবে বাইক চালাচ্ছেন, এত কনফিডেন্স কিভাবে পান? আমি তো আমার আম্মুরের পিছনে বসালে ভয় পাই, আস্তে আস্তে বাইক চালা, মানে অটোমেটিক আমার হাত কন্ট্রোলে চলে আসে যে আমি তাড়াহুড়া করে বাইক চালাতে পারি না। আর সে তো ফ্যামিলি নিয়ে একদম বিন্দাস। ভাইয়ের সাহস আছে বলতে হবে, একদম সেই লেভেলের সাহস। আঙ্কেল যে বাইকার, মানে ভাইয়া, আঙ্কেল বলবো, ভাইই বলি, ভাইয়ার যে বাইকার, তার ছেলে তো আরো বিন্দাস। সামনে দেখছেন কি বসাটা বসছে? হাত দিয়ে সিগন্যাল দেয় কেন?